নমস্কার। আজকের বর্ষবরণ উৎসব অনুষ্ঠানের মাননীয় সভানেত্রী ভবানী বিশ্বাস মহোদয়া এবং আমার সামনে উপবিষ্ট সমস্ত সজ্জন মণ্ডলী, রবীন্দ্র পরিষদ দ্বারা আজকে যে আমাকে সম্মান জানানো হলো, আমার মতো একজন নগণ্য মানুষকে, তার জন্য আমি অত্যন্ত গর্বিত, আনন্দিত এবং আপ্লুত বোধ করছি। 1961 সাল থেকে ত্রিপুরা রবীন্দ্র পরিষদ রবীন্দ্র পরিষদের পথ চলা শুরু হয়েছিল। এখন অবধি রবীন্দ্র পরিষদের যে কর্মকাণ্ড, আমি যদিও রবীন্দ্র পরিষদের সঙ্গে প্রত্যক্ষভাবে কোনোভাবে জড়িত ছিলাম না কোনোদিন, কিন্তু পরোক্ষভাবে আমি রবীন্দ্র পরিষদের সঙ্গে একটু জড়িত ছিলাম। কারণ আমার স্বামী অশোক দেব বর্মা রবীন্দ্র পরিষদে রবীন্দ্রসঙ্গীত শিখেছিলেন কোনো এক সময়, খুব সম্ভব 1970 দশক হবে। তখন যখন অমি মুকুন্দের রবীন্দ্রসঙ্গীত শেখাতেন আর কি, সেখানে ওর গানের প্রতি খুব নিষ্ঠা ছিল, গান গাইতে ভালোবাসত। তো ওখানে পরোক্ষভাবে যখন আমি যখন জড়িত ছিলাম, গান শিখে থেকে আসলে পরে আমি শুধু সেতার বাজাতাম না, আমি কিন্তু ভালো গানও করতাম। এটা আমি কোনো বলিনি, গানও করতাম অনেক ইয়েতে। আমি যখন বেসিক ট্রেনিং দেই এবং বিটি ট্রেনিং দেই, বেসিক ট্রেনিংয়ে আমার 4th সাবজেক্ট ছিল আমার মিউজিক। সেখানে আমি আমার চয়েস গান একটা করেছিলাম, আবার এসেছে আশ্বাস বলে একটা গান। এই গানটা করেছিলাম। এক্সটার্নাল আমাকে বলেছিলেন, গান আপনি ছাড়বেন না, আপনি বলা খুব সুন্দর। আর তখন ছিলেন এখানে বকুলকর বলে মিউজিক টিচার। তারপরে বিটি ট্রেনিং যখন দিলাম, তখন রঞ্জিত মুখার্জি খুব ভালো গান করতেন, প্রফেসর ছিলেন। সেখানে আমাদের একটা আসর বসে যেত, পল্লবী, মানে তখন অনেক আগে কথা বলছি আর কি, হরিকর্তার মেয়ে পল্লবীও আমার সঙ্গে বিটি ট্রেনিং দিয়েছিল। তখন আমরা সুযোগ পেলেই গান বাজনার আসর বসিয়ে দিতাম আর কি, অনেক গান করতাম। আচ্ছা, যাই হোক, সেই সময় মানে শান্তিনিকেতন থেকে নরেন্দ্র, অনেক আগের কথা বলছি একটু, নরেন্দ্রচন্দ্র দেব বর্মা আপনারা সবাই জানেন, শান্তিনিকেতন থেকে আগরতলা যখন এসেছিলেন তখন আমাদের বাড়িতে খুব আসতেন। আমাদের বাড়িতে আসার সময় আমি এবং আমার হাজব্যান্ড দুজনে মিলে ওনার সঙ্গে গান করতাম। মানে উনি আমাকে অনেক গান শিখিয়েছিলেন। একটা গানের কথা এখনো মনে হলো যেন পেরিয়ে এলেন অন্তবিহীন বোধ, আসিতে তোমার গানে। এই গানটা মানে খুব ভালো লাগতো। আরো অনেক গান, তুমি যত ভার দিয়েছো সেবার করিয়ে দিয়েছো সোজা, আমি যত ভার জমিয়ে তুলেছি সকলই হয়েছে বোঝা। এই ধরনের গানগুলি আর কি, মহারাজ কি সাজে কি জানি একটা গান, এই ধরনের গানগুলি ওনার সঙ্গে চর্চা করতাম। উনি অনেক পুরনো গল্প করতেন, আমাকে বলতেন, বলে তোর বাবা যখন বাড়িতে গান করতো তখন আমার বোনের বাড়ি থেকে তোর বাবার গলা শুনতাম। সাংগীতিক এবং সাংস্কৃতিক পরিবেশে আমি বড় হয়েছি। আমার বাবা খুব ভালো গান করতেন, আমার বড়দার সাথে বাজাতেন এবং গানও শিখতেন। কৃষ্ণজিৎ দেববর্মা নামে একজন গানের শিক্ষক ছিলেন, এই আর কি। তারপরে যাই হোক, গান করতাম। আমাদের হেডমাস্টার অ্যাসোসিয়েশন আমার নিজের বাড়িতে মানে প্র্যাকটিস হতো আর কি।
হেডমাস্টার ইনস্টিটিউশনের তরফ থেকে আমরা যখন অনুষ্ঠান করি তখন রিহার্সেল দিতাম আর কি, আমরা সবাই মিলে। মানে গান বাজনার জগৎটা খুবই ছিল আর কি। মানে কি বলবো, যে একটা মজার মানে মানে এই নাগপিঠ কদমফুল গাছের নিচে আমার বাবার বাড়ির কে নাগপিঠ স্কুল সমিতার বিদ্যালয়, এখানে অনেক মানুষ, এই যে যার লক্ষ্মীতে শোভানেত্রী, তিনিও আমাদের সঙ্গে সেটা শিখতেন। হ্যাঁ, তারপরে অমিতাদি বলে অনেকে ত্রিপুরনের ভূমি বেহারা শিখতেন। লোহরিদা ছিলেন মানে সংগঠনের সম্পন্ন, ওনার বাজনা স্বরূপ ছিল, কিন্তু সব বাজনা উনি বাজাতে পারতেন আর কি। অনেক অশ্বিনী বিশ্বাস, তারপরে দুলাল রায়, ওই যে জল তরঙ্গ বাজাতে দুলাল রায়, তপন নন্দী, তারপরে চিত্ত সেন, বড় বড় মানে তবলিয়ারা এখানে আসতো। আমাদের এখানে যখন সঙ্গীতে আমরা প্র্যাকটিস করতাম, ও দূরেই ছিল পুলিন্দে বর্মার একটা নিম গাছের তলায় পুলিন্দে বর্মার গানের স্কুল। সেই গানের স্কুলে মানে ইয়ে হতো আর কি, গান শেখানো হতো। রবীন্দ্রনাথ, তারপরে নিপেন সাধু বলে একজন ছিলেন, যিনি এক্সট্রা বাজাতেন গানের সঙ্গে। একটা কথা ছিল, নিপেন সাধু যখন স্টেজে বসতেন, সামনে বসলে তিনি বাজাতে বাজাতে নাকি পিছিয়ে যেতেন। আমার তো ভয় হতো স্টেজ থেকে পড়ে যায় আর কি। ওই ধরনের অনেক হাসির গল্প আছে আমার, এইগুলো উল্লেখ করছি আর কি। আমি যখন এই কথাটা না বলে পারছি না, আমি তখন আমাদের সময়ে স্কুল ফাইনাল পরীক্ষা 1958-এ আমি যখন আইএতে ভর্তি হই আর কি, ভর্তি হয়ে সেই বছরই ছিল স্কুল ফাইনাল পরীক্ষা শেষ বছর। এরপরে থেকে 12 স্কুল হয়ে যায় আর কি। তো আমি ভর্তি হওয়ার পরে কি একটা অনুষ্ঠান জানি আমি মানে সাঁতার বাজিয়েছিলাম আর কি, এককভাবে সাঁতার বাজিয়েছিলাম। তখন অ্যানাউন্স যে করেছিল, এটা হাসির বিষয়, উনি যদি মানে শুনে থাকেন আমাকে মার্জনা করবেন। মানে ওই আমি ছাত্র সংসদের সেক্রেটারি ছিলেন কামিনীনাথ, ওনার বাড়ি হলো কৈলাসহরে, সেক্রেটারি ছিলেন। আমি যখন সাঁতার বাজাতে উঠি তখন কামিনীনাথ মানে বললেন, এবার সাঁতার দেবেন শিউলিদা বর্মা। উনি যদি শুনে থাকেন, আমি এখনো বলিয়া আছেন, আমি একদিন আমি খুব রেডিও শুনি তো সাঁতার দেবেন শিউলিদা বর্মা বলে যখন উল্লেখ হতো, তখন হল ভর্তি সবাই মানে মানে হাসছিল আর কি। তারপর তো আমি বলে উনি হয়তো মানে গান বাজনা সম্বন্ধে সবার তো তেমন আইডিয়া থাকে না। হ্যাঁ, সেতারকে বলে সৌদকে বলে সেতার, এই ধরনের কথাবার্তা আর কি। পুরো দিনের কথা মনে করলাম। যাই হোক, এই কথা বলি আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাইছি আর কি। নমস্কার।